আজকে ডিএলএড ফার্স্ট ইয়ার ম্যাথের থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং তার আনসার কিভাবে এমসিকিউগুলো সলভ করবে, কারণ এমসিকিউগুলোতে কিন্তু তোমাদের ম্যাথই করতে হবে, অর্থাৎ অঙ্ক কষতে হবে কিন্তু। তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন। যে প্যাটার্নগুলির উপর থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে আমি সেই প্যাটার্নগুলিকেই ফলো করছি, যাতে তোমরা এই প্যাটার্নগুলি থেকে আসলে নিজেরা করতে পারো। কোনটি ভুল? 3, 7, 12, 25, 48 এই ফিগারগুলি দেওয়া হয়েছে। এই ফিগারগুলির মধ্যে কোনটি বেমানান? অর্থাৎ বেমানান এখানে যে ফিগারটি সেটি হলো 25। কেন? এই 25টি হলো একটি বর্গ, 5-এর বর্গ কিন্তু 25 হয়। আর কিন্তু এখানে যে ফিগারগুলি আছে কোনোটি কিন্তু বর্গ নয়, সে কারণে সঠিক আনসার হলো 25। পরের কোশ্চেনটি খেয়াল করো। 17, 26, 37 তারপরে ড্যাশ দেওয়া আছে, সেখানে কত হবে নিচের চারটি অপশান থেকে। তাহলে আগে দেখতে হবে এই 17টা আমাদের কিভাবে আসলো। এখানেও কিন্তু সেই স্কোয়ারের খেলা। এই 17টি কিভাবে আসলো? 4-এর স্কোয়ার হয় 16, তার সাথে কিন্তু 1 যোগ করে পাওয়া গিয়েছে 17। তাহলে তারপরের সংখ্যাটি হলো 5, সেখান থেকে হয় 25 প্লাস 1, 26 এসছে। তাহলে একইভাবে এসছে 6-এর স্কোয়ার 36 প্লাস 1, সেখান থেকেই কিন্তু এসছে 37। এইবার তাহলে কত হবে? 7 স্কোয়ার কত হয়? 49, তার সাথে 1 যোগ করলে হয় 50। তাহলে সঠিক আনসার কিন্তু 50। ভালো করে বিষয়টি কিন্তু বুঝে নাও। যারা ম্যাথে ভালো তাদের তো কোনো সমস্যাই নেই, যারা একটু ম্যাথে দুর্বল আছো তারা কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। 6, 12, 18, 17 সংখ্যাগুলির গসাগু কত নির্ণয় করতে হবে। গসাগু করতে গেলে কি করতে হবে? দেখতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে যা দিয়ে প্রতিটি সংখ্যা কিন্তু ভাগ যাবে। তাহলে এখানে এই সংখ্যাটিকে আমরা এমন একটা সংখ্যা নেব যা দিয়ে প্রতিটি সংখ্যা ভাগ যাবে। 2 দিয়ে নিলে দেখা যাচ্ছে সবগুলি ভাগ গেলেও 17 কিন্তু ভাগ যায় না। তাহলে আমাদের এখানে 1 নিতে হবে, তাহলে সবগুলো কিন্তু ভাগ যাবে। সেই জন্য এখানে গসাগু হলো 1, অপশান সি। এইবার দেখো পরের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু 8 এবং 48। একটি সংখ্যা 16 হলে অপরটি কত? এর ট্রিক্সটি সূত্রটি দেখে নাও। সূত্রটি হলো লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। এই সূত্র যদি তোমাদের মনে থাকে তাহলে আরেকটি সংখ্যা তোমরা বের করতে পারবে। তাহলে লসাগু 48 ইন্টু 8, নিচে একটি সংখ্যা দেওয়া আছে 16, তাহলে 8 দুগুণি 16, 24 দুগুণি 48, রাইট আনসার অপশান এ 24। দেখে নেব পরের কোশ্চেনটি। কোনটি সব থেকে ছোট মৌলিক সংখ্যা? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা রয়েছে 2, 2কে 1 এবং 2 এই দুটি সংখ্যা দিয়েই ভাগ যায়, 3কেও তাই, 5কেও তাই, 4 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমাদের বলেছে কি সব থেকে ছোট মৌলিক সংখ্যা বের করতে। এখানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। এবার পরের কোশ্চেন দেখব। a:b, c:d মাঝে সমান সমান রয়েছে, তাহলে এখানে মানগুলো লিখবো আমরা। a সমান দেয়া আছে a:b, এখানে আমরা সমান সমান দিলাম c:d।
এ হলো 100 ইস টু বি হলো 40, সির কোনো মান নেই, সির মান বের করতে হবে, ডি হলো 8। তাহলে এটিকে আমরা কিভাবে করতে পারি, 100/40 সমান সমান সি ইন্টু 8। এবার 40c আমরা জানি ক্রস আমাদেরকে গুণ করতে হয়, 100 গুণ 80। এবার সি এর মান কত, 100 গুণ 8/40। আমি কিন্তু একটু ডিটেলসে করছি, যারা বোঝো না তারা যাতে বুঝতে পারো সেই জন্য, না হলে এগুলি করতে কিন্তু এতটা সময় লাগবে না। তাহলে রাইট আনসার হলো 20। এবার দেখে নেব পরের কোশ্চেনটি, ভালো করে বুঝে নাও। এই প্রত্যেকটি প্যাটার্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার এই প্যাটার্নগুলো থেকেই এক্সামে কোশ্চেন এসছে। এইবার দেখো বলছে যদি যোগ সমান সমান বিয়োগ হয়, গুণ সমান সমান ভাগ, ভাগ সমান যোগ এবং বিয়োগ সমান গুণ হয়, তাহলে এই যে এই সংখ্যাটির এটার সমাধান কি হবে। আগে আমরা লিখছি 25, 6, 3, 4 আর 7। আমরা এখানটায় চিহ্নগুলি লিখছি না। তাহলে দেখো যোগ সমান সমান কি বলা হয়েছে, বিয়োগ। তাহলে এখানে যোগ ছিল, এখানে আমরা লিখলাম বিয়োগ। গুণ সমান সমান ভাগ, এখানে গুণ চিহ্ন রয়েছে, এখানে আমরা করলাম ভাগ। আর ভাগ সমান সমান যোগ, এখানে ছিল ভাগ, আমরা এখানে লিখে দিলাম ভাগের জায়গায় যোগ। এবং বিয়োগ সমান সমান কি দেওয়া আছে, গুণ। তাহলে বিয়োগের জায়গায় হলো গুণ। এবার আমরা ক্যালকুলেশন করব। কোন নিয়ম আমরা ফলো করব তোমরা সবাই জানো, বদমাস নিয়ম। আমাদের এখানে ব্র্যাকেট অফ কিছুই নেই, আমাদের প্রথমে করতে হবে ডিভিশন, মানে এখানে ভাগ করতে হবে, তারপরে মাল্টিপল করতে হবে, গুণ করতে হবে। তাহলে আগে আমাদের ভাগ করতে হবে, ভাগটা আমরা করে নিচ্ছি, 4, 6, 24, 4। তারপরে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে গুণ করে নিলাম, 12 পেলাম। তারপরে অ্যাডিশন আমাদেরকে যোগ করতে হবে, আর লাস্টে গিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগ করে নিলাম, আমরা পেলাম 16 বিয়োগ 7। তাহলে আমাদের আনসার হচ্ছে 9, অপশান এ রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেভাবে বোঝালাম এইভাবে যদি করো তাহলে কিন্তু ভুল যাওয়ার চান্স কম থাকবে। এইবার দেখো কি বলছে, একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে, কোন সংখ্যাটি আমরা কিন্তু জানি না কোন সংখ্যাটিকে 342 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে কি বলা হচ্ছে, 47 ভাগশেষ থাকবে। আর এটিকে যদি, ওই সংখ্যাটিকে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত পাওয়া যাবে। একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই যে 342, এদিকে আমরা খেয়াল করব না, আমরা খেয়াল করব কোন দিকে, ভাগশেষ আমাদের কত পাওয়া গিয়েছে, 47। আর 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে সেটি বের করতে দিয়েছে। তাহলে আমরা 18 দিয়ে ভাগ করতে বলেছে, তাই সেই ভাগশেষটিকে 18 দিয়ে ভাগ করছি। এটি কিন্তু একটি ট্রিক্স। তাহলে আমরা দেখব কত 18 হয়, 18 দুগুণী 36। তাহলে এবার অবশিষ্ট ভাগশেষ থাকছে কত, 11। তাহলে সঠিক আনসার হলো 11। নিমেষেই তোমরা করতে পারবে, এগুলি কিন্তু টেটেও তোমাদের কাজে লাগবে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামেও। এইবার দেখো একটি সংখ্যার 45% এবং 25%-এর বিয়োগফল 16। তাহলে যদি ধরে নিই সংখ্যাটি x, তার 45% মানে 45, তার নিচে 100 যেহেতু পার্সেন্ট দেয়া আছে, এবং x ইন্টু 25/100 সমান সমান কত, এই দুটি সংখ্যার পার্সেন্টেজের বিয়োগফল হলো 16। তাহলে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা কাটাকাটি না করেই করছি। 100 এদিকে 45x মাইনাস 25x সমান সমান 16। তাহলে আমাদের কত হচ্ছে, উপরে হচ্ছে 20x, 100 16 হচ্ছে। তাহলে 20x সমান সমান আমাদের, আমি একবারে জাম্প করে যাচ্ছি,
তাহলে 16 গুণ 100 জানি আমরা ক্রস হয়, আর নিচে এটা ভাগ চলে আসবে 20, তাহলে এখানটায় 5 দিয়ে কাটাকুটি, 5 16 80। এটি হলো সংখ্যাটি হলো আমরা পেলাম 80, কিন্তু এখনো আমাদের অঙ্কটি শেষ হয়নি। কি বলা হয়েছে, সংখ্যাটির 75% সমান কত হবে সেটি বের করতে হবে। তাহলে আমরা পার্সেন্টেজ বের করতে গেলে 100ই 7.5, একের মধ্যে কত 100, এইখানে পয়েন্ট আছে, পয়েন্ট তোলার জন্য নিচে 10 লিখলাম। এবার 80-র মধ্যে কত, সংখ্যাটি 80, 80-তে কত, তাহলে 75/100 গুণ 10 যোগ 80। তাহলে কাটাকাটি করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। এখানে এখানে কেটে দিলাম, আর 75কে কাটলে 3 25 75, 4 25 100, 4 দুগুণি 8, 3 দুগুণি 6। তাহলে সংখ্যাটি 7.5% সমান 6। এবার দেখে নেব পরের কোশ্চেনটি। কোন ভগ্নাংশটি কোন ভগ্নাংশটি 3-এর 4-এর চেয়ে বড় আবার 5-এর 6-এর থেকে ছোট? নিচে দেয়া আছে অপশান। তাহলে আগে দেখে নেব 3-এর 4 বলতে কত। 3-এর 4কে আমরা এইভাবে বের করে নিতে পারি, পয়েন্ট দিলাম 0, 4 7 28, এখানে 2, একটা 0 দিলাম, 4 5 20, অর্থাৎ এটার মান বেরোলো কত। এবার দেখে নেব 5-এর 6 মানে কত, পয়েন্ট দিলাম 0, 6 7 42, 6 8 48, এখানে 2, একটা 0 বসালাম, 3 6 18, আর আমরা কিছু করব না। তাহলে 3-এর 4 মানে 75.75 এবং 5-এর 6 মানে 0.83। এইবার আমরা দেখব এর মাঝামাঝি কোন সংখ্যাটি আছে, এর থেকে বড় হবে আবার এর থেকে ছোট হবে, তার মানে এই 75 থেকে 83-র মাঝে কোনটি রয়েছে। যদি আমরা প্রথমটিকে ধরে দেখি 1-এর 2কে, তাহলে কি হবে, পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণি 10, না 75 থেকে 83-র মধ্যে না, এটা 50 হলে অনেক কম হচ্ছে। তাহলে আবার পরেরটা দেখি 2-এর 3, 2 পয়েন্ট দিয়ে 0 দিলাম, 3 6 18, আর আমাদের দেখার দরকার নেই, এখানেও 6 আসছে, মানে 75 থেকে 83-র মধ্যে নয়। এবার 5-এর 4-এর 5 সমান কত আমরা দেখব, পয়েন্ট 0 দিলাম, 5 8 40, তাহলে 75 থেকে 83-র মাঝখানে হলো এই যে 80 বেরোচ্ছে, অর্থাৎ 4-এর 5। সঠিক আনসার হবে 4-এর 5। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটি দেখো, 0.6 রুট, এইগুলি আমি আনসার করতে করতে আসি, এখানে কিছুই বের করতে হবে না, বের করাই আছে 0.16। এইবার রুট 0.16 কথার অর্থ হলো 0.4, 4 4 16 হয়, তাই 0.4 হলো। 2 ঘর পরে দশমিক ছিল, তাই 1 ঘর পরে দশমিক হবে। এইবার স্কোয়ার করতে হবে, 16-র স্কোয়ার কত আমরা জানি 256 হয়। এইবার দেখো 2 ঘর পরে দশমিক ছিল, কিন্তু স্কোয়ার থাকলে তখন ডবল হয়ে যাবে, 4 ঘর পরে দশমিক, দশমিকেরটা এখানে হবে, একটা 0 দিয়ে নিতে হবে। এবার এর মাথায় এই চিহ্নটা দেওয়ার অর্থটা কি, অর্থটা হলো 0.16, 16 বারবার যতবার আসবে 16 আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পয়েন্টের পরে 1 আছে, পয়েন্টের পরে 0 আছে, পয়েন্টের পরে 1 আছে, কিন্তু পয়েন্টের পরে 4 আছে। তাহলে সব থেকে বড় সংখ্যা কিন্তু বৃহত্তম সংখ্যাটি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি রুট 0.16। এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আজকে কিন্তু পার্ট 1 ক্লাস, পরপর পার্ট বাই পার্ট এই অঙ্কের এমসিকিউ এর ক্লাস দেওয়া হবে। পরপর 5টি জোড় সংখ্যা, খেয়াল রাখবে সংখ্যাটি কি জোড় সংখ্যা, তার সমষ্টি 90। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে দিয়েছে। তাহলে 5টি জোড় সংখ্যা, প্রথম সংখ্যাটি আমি 2n ধরলাম, যেহেতু 2 একটি জোড় সংখ্যা। এইবার দেখো কি করতে হবে আমাদেরকে,
এই যে 2n প্লাস 2, যেহেতু জোড় সংখ্যা হবে, এটি জোড় সংখ্যা, তার সাথে 2 একটা জোড় সংখ্যা দিলাম। এইভাবে 5টি আমাকে বের করতে হবে। 2n প্লাস 4, 3 লিখলেই কিন্তু ভুল হয়ে যাবে, আমাদেরকে জোড় সংখ্যা লিখতে হবে। 6 প্লাস 2n প্লাস 8, এর সমষ্টি কত হচ্ছে? 90 বলা আছে। তাহলে আগে n গুলির মান দেখে নেব। 1 2 3 4 5টি আছে, তাহলে হচ্ছে 10n প্লাস 2 4 6 6 12, 8 আর 12 তে হয় 20 সমান 90। তাহলে 10n সমান কত হচ্ছে আমাদের? 90 মাইনাস 20, তাহলে 10n সমান 70, আর তাহলে n সমান কত হচ্ছে? n সমান হচ্ছে 7। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কোনটি হচ্ছে? বৃহত্তম হলো এটি। তাহলে 2 ইন্টু n এর জায়গায় 7 প্লাস 8, তাহলে 14 যোগ 8 কত হচ্ছে আমাদের? 14 যোগ 8 22 হচ্ছে। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা জানি? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 2n, অর্থাৎ 7, অর্থাৎ 7 দুগুণী 14। আমরা এটা এখানে না লিখে এখানে লিখে দিচ্ছি 14। এই দুটির কি বলেছে? যোগফল বের করতে। আমরা সংক্ষেপেই করে দিচ্ছি, তাহলে হচ্ছে 6 3, অর্থাৎ 36। এই ছিল আজকের পার্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এগুলি সমাধান করতে হবে। প্রিভিয়াস পেপার থেকে যে কোশ্চেনগুলি এসছে তার উপর একটি ক্লাস দেওয়া হলো, আরও যে টাইপের কোশ্চেনগুলি এসছে তা নিয়ে সেকেন্ড পার্ট আসছে। দ্যাটস অল টুডে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।